الحمد لله الذي لم يزل ولا يزال حيا قيوما سميعا بصيرا ونذيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأمات الله ثم بعث فأمات الله مئة عام ثم بعث قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم أو بعض يوم قال بل لبثت مئة عام فانظر إلى طعامك وشرابك لم يتسنى وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى اللحم كيف ننسجها صدق الله العظيم إلى آخر آيات سورة بقرة اتقي دعوة المظلوم فإن ليس بينه وبين الله حجاب قال النبي صلى الله عليه وسلم رواه مستدرك حاكم रहे मेरा मस्कन रहे मेरा मस्कन हवाले काबा बने मेरा मदहन दियारे मदीना শ্রদ্ধেয় সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, আমরা কথার শুরুতেই সে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি হচ্ছেন মহামহিম, যিনি রব্বুল আলামিন রব তামাম জাহানের পালনেওয়ালা রব, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন, ওই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদা করছি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দুরূদ এবং তাসবিহাত সেই মহামানবের প্রতি যিনি হচ্ছেন আখিরিজ জামানার পায়গাম্বার খাতামুন নবীন
সেই নবীর প্রতি বর্ষিত হোক দরুদ। আমরা সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মুসল্লিয়ান ইকরাম, আমরা শীতের মাঝামাঝি অবস্থান করতেছি। মাঘ মাসের এই দিনে সূর্যের তাপ কিছুটা বেড়ে যায়, এই জন্য দিনের বেলা কিছুটা গরম অনুভূত হয়, রাত্রে কনকনা শীত। এজন্য বাইরে কোথাও গেলে শীতের পোশাক রাখাই উত্তম। এই যে শীত যাচ্ছে, আবার কদিন পরে গ্রীষ্ম চলে আসবে, ধরাধমের ব্যাপক পরিবর্তন, সময়ের আবর্তন ঘুরতেছে, সময় ঘুরতেছে, কিন্তু আমাদের জীবন থেকে যে সময় যাচ্ছে সেটি আর ফিরে পাচ্ছি না। আমাদের যৌবন আমরা আর ফিরে পাচ্ছি না, আমাদের বাল্যকাল আর ফিরে পাচ্ছি না। ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে আমাদের শরীরটা, ক্রমে ক্রমে যেন আমরা মৃত্যুর দিকে এগিয়ে চলেছি। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ পাক বলছেন অবশেষে তোমরা, সুম্মা ইলাইহি তুরজাউন, অবশেষে তোমরা আমার কাছে ফিরে আসবে। পৃথিবীতে তোমাদের থাকতে পারবা না, এটা থাকার জায়গা নয়। এই পৃথিবী দারুল ফাসাদের জায়গা নয়, পৃথিবী হচ্ছে দারুল আমাল। এখানে যতটা পারো তোমার পরকালের জন্য সঞ্চয় করো, এগুলি পুঁজি পাট্টা বাইন্ধা কবরে যাও। তার কারণ কবরে গিয়ে যদি 1,00,000 বছর ধরে তুমি নামাজ পড়তে থাকো, একটা নেকিও লেখা হবে না। নবীরা কিন্তু কবরে সালাতরত অবস্থায় থাকে, এটা তাদের একটা বৈশিষ্ট্য, কিন্তু ওটা আমলের কোনো জায়গা নয়, ওটা একটা প্যাকেট। আলমে হাসাব থেকে নিয়ে যাওয়ার আগে আপনাকে রাখা হচ্ছে ওখানে প্যাকেট করে, প্যাকেটজাত করে কম্বাইনকে ওখানে রাখা আছে, সিংগায় ফুদা হবে, এরপরে তুমি ছুটবা হাসরের মাঠের দিকে বিচারের জন্য। সুবহানাল্লাহ। জটিল জীবনের তথ্য মহাগ্রন্থ আল কোরআন একদিকে যেমন সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক, রাজনৈতিক থেকে শুরু করে সর্বপ্রকার কূটনীতি বর্ণনা করেছে, অন্যদিকে মহাগ্রন্থ আল কোরআন জ্ঞান বিজ্ঞানের তথ্য উন্মোচন করে পৃথিবীবাসীকে সুখী সমৃদ্ধশালী করে। আর একদিকে মানুষকে আধ্যাত্মিকতার দিকে নিয়ে গিয়ে স্রষ্টার দিকে নিয়ে চলে। সব মিলিয়ে মহাগ্রন্থ আল কোরআন কোনো কিছু বাদ রাখে নাই। ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআন তিবয়ানাল লিকুল্লি শাইইন, কিছু বাদ নাই। আপনি কি চান, মহাগ্রন্থ আল কোরআন আপনাকে সবগুলি বলে দিবে, যদি বুঝেন কি চান, সব আছে। আপনি সামাজিক উন্নয়ন চান, কোরআন সেটি বলে দিচ্ছে। পারিবারিক উন্নয়ন চান, সৌহার্দ্য সম্প্রীতি চান, সাম্যবাদ চান, কোরআন সে ফর্মুলা বলে দিচ্ছে। একটা হাদিসের অনুসরণ করলেই তোমার সমাজটা সুখী সমৃদ্ধশালী সমাজে পরিণত হবে। মাল্লাম ইয়ারহাম সগীরিনা ওয়ালা ইউআক্কির কাবীরিনা ফালাইসা মিন্না। নবীজি বলছেন, যে ব্যক্তি ছোটদের প্রতি স্নেহ করলো না, আর যারা বড়দের প্রতি শ্রদ্ধা পোষণ করলো না, সম্মান করলো না, ফালাইসা মিন্না, ওরা উভয়টি দল আমার দলেরই উম্মত না। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, একটা হাদিস। তাহলে সমাজে যদি বড়রা ছোটদেরকে স্নেহ করত, মায়া করত, ভালোবাসত, আর ছোটরা বড়দেরকে সম্মান করত, মুরব্বী, এই সমাজের বুকে ফিতনা ফাসাদগুলি থাকতো না, ইবটিজিং থাকতো না, ধর্ষণ থাকতো না, লুটেরা থাকতো না, চাঁদাবাজ থাকতো না। লজ্জা শরম অল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা নষ্ট হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। একটা হাদিস আপনি যদি সমাজে ডিপ্লয়েড করেন, সমাজ ব্যবস্থাটা সুন্দর হয়ে যাবে। এর নাম হচ্ছে ইসলাম। এটা রজব মাস, আজকে রজব মাসের 26 তারিখ 1447 হিজরি। রজব মাসে নবীজির মেরাজ হয়েছিল। ধরাধাম থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, এরপরে লা মাকান, লা জামান, লাহুদ মাহুদ, আল্লাহ পাকের নির্দেশের জগৎ, সব কিছু শূন্যের জগৎকে অতিক্রম করে আল্লাহ নবীকে আল্লাহ পাক তার আরশে আজিমের দরবারে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ।
পৃথিবীর সব নবী মেরাজ হয়েছে, শুধু আমাদের নবীর মেরাজ হয় নাই, সব নবীর মেরাজ হয়েছে। তবে পার্থক্য হচ্ছে পৃথিবীর অন্যান্য নবীদেরকে আল্লাহ যেখানে ছিলেন ওখান থেকে তার মেরাজ ঘটাইছে, কিন্তু আমাদের নবীজিকে স্পেশালভাবে একটা প্রচণ্ড বাহনে করে চড়িয়ে তাকে প্রধান অতিথির আমন্ত্রণ করে তারা সে আজিমে নিয়ে গেছেন। এটা নবীর প্রতি তার এক্সেপশনাল একটা রহমত, সুবহানাল্লাহ, তাই না? তো নবীজি মেরাজে গেলেন, লিনুরিয়াহু মিন আয়াতি, অসংখ্য নিদর্শন। বিভিন্ন কিতাবে হাদিসগুলিতে মেরাজের অলৌকিক ঘটনা, যে অলৌকিক ঘটনা বাস্তবতার সঙ্গে আপনার মিলবে না। কেন মিলবে না? যে সেকেন্ডে যদি 1,86,000 মাইল, 3,59,000 থেকে 60,000 কিলোমিটার কোনো যান চলে, তারপরে কোটি 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 বছর চলে গেল, এই পৃথিবীর প্রথম আকাশ ক্রস করতে পারবে না। তাহলে কি গতি আছে? আপনি একটা মুখ ঘুরালে কোটি কোটি আলোকবর্ষের দূরে তারকা 1 সেকেন্ডও লাগে না, মুখটা ঘুরালে দেখা যায়। তো এর গতিটা কত? আলোর গতির সঙ্গে এটা মিলবে? মিলবে না। এখান থেকে মঙ্গল গ্রহে সুইচ টিপলে বা ওয়ারলেসে অ্যাস্ট্রোনমিস্ট যারা অ্যাস্ট্রোনটিস্ট এই বিজ্ঞানীরা কথা বললে মোটামুটি 22 সেকেন্ড পর সিগন্যাল পাওয়া যায় 49 কোটি মাইল দূর। তাহলে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ দূর একটা তারকা আর একটা তারকা পাশাপাশি, কিন্তু না, কোটি কোটি আলোকবর্ষ দূরে অবস্থান করতেছে, যেগুলি মানুষের মাথায় ধরে না। ওয়াখলুকু মা লা তা'লামুন, সুবহানাল্লাহ। 1 কোটি আলোকবর্ষ বুঝেন? একের পরে 34টা শূন্য লাগালে ওটাকে বলা হয় 1 কোটি আলোকবর্ষ। তো এটার যদি কোটি কোটি বিলিয়ন হয় তো কি হতে পারে? অথচ আমরা মুখটা ঘুরালেই সেকেন্ডও লাগে না, আমরা দেখতে পাই। এই গতির নাম কি? এজন্য কসমিক সায়েন্স, বিজ্ঞান এখন বলছে আলোর গতিতে পৃথিবীর মানুষ ওদের ভবিষ্যতে যান তৈরি করতে চলেছে, আলোর গতিতে। এখান থেকে আমেরিকা যাবেন, 1 সেকেন্ডে আমেরিকা আপনি পৌঁছে যাবেন। এখন তো কল্পনা মনে হইতেছে না, এটি কল্পনা না, ওই জামানা আসতেছে। এখান থেকে আপনি আমেরিকা গিয়ে অফিস করবেন। তার কারণ আগামী পৃথিবী যেটা আসতেছে, চাকরি বাকরি এইসব যুগ আর নাই, সব শেষ। শ্রমের দাম হবে, শ্রম। রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে গিয়ে মানুষের শ্রমের দাম হবে। পৃথিবীর মানুষ যান্ত্রিক সভ্যতায় উন্নত হবে, আপনি চিন্তাই করতে পারেন না, কান্ট ইমাজিন, বিয়ন্ড এক্সপেকটেশন। কিন্তু এই জামানা আসতেছে, আজকের বিজ্ঞানের তত্ত্বগুলি 1,500 বছর আগের মানুষ চিন্তাও করতে পারে না, ঠিক না? আল্লাহ পাক এই মেরাজের রজনীতে নবীজিকে যখন নিয়ে গেলেন, ফিরে আসতেছেন, কত বছর? অনেকে বলে 70 বছর ছিল, কে বলে 40 বছর ছিল। তো 70 বছর না 40 বছর? একটা হাদিস দেখান তো দেখি, কোত্থেকে পাইছে? নবীজি কোথায় বলেছেন আমি 70 বছর ছিলাম? এগুলি বানোয়াট। সময় কি স্টপ? আলো যদি সময়ের গতিতে চলে তাহলে সময় বাড়বেও না, কমবেও না। এটি হচ্ছে পৃথিবীর এই মাধ্যাকর্ষণ শক্তির এই বলয়। পৃথিবীর নিয়ম হচ্ছে সেকেন্ডে যদি আলোর গতিতে আপনি চলতে পারেন, তাহলে এখানে দুপুর 12টায় রওনা দিয়েছেন, 1,00,000 কিলোমিটার যাওয়ার পর দুপুর 12টায় বেজে থাকবে, সময় নড়বে না। কিন্তু যদি এর চাইতে গতি আরও বাড়ান, সময় পিছনে চলে আসবে। গতি যদি কমান, সময় বাড়তে লাগবে। অতীন্দ্রিয়, প্রাগ ঐতিহাসিক, আধ্যাত্মিক এইসব চিন্তাভাবনা বিজ্ঞানীরা এখন আবিষ্কার করতে সক্ষম হচ্ছে। তাহলে হয়তো আলোর গতিতে যখন যান তৈরি হবে, এই পৃথিবীতে 1 সেকেন্ড লাগবে আমেরিকা যাইতে, তখন কন্ত আর শ্রম বাজার থাকবে? কোম্পানি চাকরি বাকরি কিছু থাকবে না, সব শ্রমের মজুরি হবে, কন্ট্রাক্ট। পৃথিবী এক যান্ত্রিক সভ্যতায় পরিণত হতে যাচ্ছে। মেরাজে যে যান্ত্রিক সভ্যতার কথা আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে উল্লেখ করছেন, চিন্তা করতে পারেন না। নবীজি যাচ্ছেন মেরাজে, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ কোথায় হলো? ঈসা রুহুল্লাহর মেরাজ কোথায় হলো? হযরত ইলিয়াস আলাইহিস সালামের মেরাজ হলো, ইউনূস আলাইহিস সালামের মেরাজ হয়ে গেল মাছের পেটের ভিতরে, তাই না?
কোরআন বলতেছেন ওয়াকাযালিকা নূরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ মেরাজ ঘটাচ্ছেন, নবুয়ত দিচ্ছেন। নবুয়ত দেবেন তাকে, 40 বছর বয়স পূর্ণ হয়েছে। নবুয়ত দেওয়ার জন্য তাকে প্রস্তুত করেছেন। একটা তাফসীরের মধ্যে পাওয়া যায় তিনি একটা সেই মরু প্রান্তের বালির টিবির উপরে উঠে গেলেন, একটা পাহাড়ে চূড়ায় উঠলেন। ওখান থেকে ওয়াকাযালিকা নূরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক আকাশ এবং জামিনের বিশ্ব ব্যবস্থা, রাজ্য ব্যবস্থা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক সচক্ষে দেখাই দিলেন। ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে করে তার অন্তরে বদ্ধমূল হয়ে যায়। তিনি আসমানের ফেরেশতাদের দেখলেন এবং প্রথম আসমানে ওয়াসসামাই জাতিল বুরুজ, অসংখ্য বুরুজ রয়েছে এবং অসংখ্য বড় বড় ফটক গেট রয়েছে। গেটে আবার ইসমাইল ফেরেশতার নেতৃত্বে পাহারাদার রয়েছে, তারা প্রহরী। তাদের পারমিশন, আল্লাহর অর্ডার ছাড়া কোনো পারমিশনে সেই গেট খোলা হবে না। আমরা তো এগুলো দেখি না। কখনো যদি পৃথিবীর মানুষ ওখানে চলে যেতে পারে, মুশকিল ব্যাপার। পৃথিবীর যে অস্ত্র, আমেরিকার যে অস্ত্র, রাশিয়ার যে অস্ত্র, আমার মনে হয় অ্যাটম বোমাগুলো নিয়ে ওখানে মারামারি করবে ফেরেশতার সঙ্গে, তাই না? যাইতেই পারবে না এতদূর, তার আগেই কিয়ামত হয়ে যাবে। চিন্তা করা যায় সৃষ্টি জগতের এই সমস্ত বিন্যাস। এজন্য আল্লাহ পাক বলছে সূরা বানী ইসরাঈলের মধ্যে বলছেন যে এগুলিকে মানুষের যেন ইল্লা ফিতনাতাল নাস লিন-নাস ওয়া শাজারাতাল মালউনাতা ফিল কুরআন, জাহান্নামের তলদেশে জাক্কুম বৃক্ষগুলি যখন বড় হবে, কাফেররা বলল উত্তপ্ত আগুনের লেলিহান দাহিকা শক্তি, এখানে আবার কি করে আগুন গাছ তৈরি হতে পারে? কিন্তু যিনি মাটির থেকে গাছ তৈরি করতেছেন ওই আল্লাহ আগুনের থেকেও আগুনের স্টাইলের গাছ তৈরি করার ক্ষমতা রাখেন কিনা। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াশজারাতাল মালউনাতা, এটা আমি অনুখাউইফুহুম ফিল কুরআন, এটাকে আমি তাদের জন্য ফিতনার উপকরণ বানিয়েছি। এই জন্য মেরাজের ঘটনা বাস্তবতার আলোকে বুঝে বিশ্বাস করে নিতে হবে। এটি হচ্ছে ঈমানের পরিচয়। এখন যদি করেন দূর এখান থেকে কোথায় 7 আসমান পাড়ি দিয়ে এক রাতে গেল আবার আইল, এটার কথা হলো নাকি? একটা চিন্তাই করা যায়। কিন্তু যখন বিজ্ঞান নিয়ে চিন্তা করতে থাকবেন তখন আপনার অন্তরে বদ্ধমূল হবে যে এটি সমস্যা না, এটি হতে পারে, সম্ভব। মানুষ যদি আলোর গতিতে যান তৈরি করতে পারে, এখন তো 1 সেকেন্ডে 30 থেকে 40 কিলোমিটার রকেটগুলি চলে যেতে পারে, তাহলে মানুষের প্রযুক্তি যদি এটা হতে পারে, মহান আল্লাহর প্রযুক্তি কেমন হতে পারে চিন্তা করা যায়? তার কারণ তিনি বলেন কুন ফায়াকুন হয়ে যায়, কিছু লাগে না, কুন ফায়াকুন হয়ে যায়। ফামাতাল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'সা ক্বালা কাম লাবিস্তা ক্বালা লাবিস্তু ইয়াওমান ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যেই হযরত উযাইর আলাইহিস সালামের বক্তব্য টেনে ধরলেন। হযরত উযাইর আলাইহিস সালামের সেই অবস্থা ঘটনা এখানে তুলে ধরে পৃথিবীর মানুষকে বিজ্ঞানের অগ্রযাত্রা নিয়ে একটা ভূমিকা, একটা ঘটনা বলে দিলেন। সবাই জানেন হযরত উযাইর আলাইহিস সালাম যখন তার জনপদ ক্বালা কাম লাবিস্তাম, হযরত উযাইর আলাইহিস সালাম একটা খচ্চর গাধার পিঠে উঠলেন। তিনি সফরে বের হলেন। তিনি পানির মশক এবং খাদ্য কিছু মজুদ করে তিনি রওনা দিলেন। হযরত উযাইর আলাইহিস সালাম পথ চলে যাচ্ছেন, সামনে অরণ্য পেরিয়ে একটা জনপদে পৌঁছে গেলেন। জনপদের মানুষ একটা নগরে প্রবেশ করলেন, কিন্তু তিনি তাকায় দেখলেন নগরের বিল্ডিংগুলি ধ্বংস হয়ে গেছে, এই ছাদগুলি সব ভেঙে পড়েছে, গাছপালাগুলি ভেঙে পড়েছে, কোনো মানুষ নাই, পাখি নাই, কোনো জন নাই, বিরান ভূমি পড়ে আছে।
হযরতে ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই জনপদকে তুমি ধ্বংস করে দিয়েছো, এই জনপদকে তুমি আবার কেমনে মুখরিত করবে, জিন্দা করে কলহিত করবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, হযরতে উজাইর আলাইহিস সালামকে মৃত্যু দান করে দিলেন। হযরতে উজাইর আলাইহিস সালাম 100 বছরের জন্য ঘুমায় পড়ল। 100 বছর, মিয়াতা আমিন সুম্মা বাসা। হযরতে উজাইর আলাইহিস সালামের ঘুম পাচ্ছে, তিনি তার গাধা খচ্চরটি গাছের গোড়ায় বাঁধলেন, এরপরে তিনি বসতেন, তিনি ঘুমায় পড়লেন। 100 বছর পর হযরতে উজাইর আলাইহিস সালামকে আল্লাহ পাক আবার জাগ্রত করলেন। 100 বছর। فَمَاتَ اللَّهُ مِائَةَ عَامٍ ثُمَّ بَعَثَ। এরপরে 100 বছর পর যখন হযরতে উজাইর আলাইহিস সালামকে আল্লাহ পাক আবার জিন্দা করলেন, তাকে আবার জাগিয়ে তুললেন, এরপর আল্লাহ পাক বললেন, ক্বালা কাম লাবিস্তা, হে উজাইর তুমি বলো তুমি এখানে কতটা সময় ঘুমাইছো, কতটা সময় তুমি কাটাইছো? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন। হযরতে উজাইর আলাইহিস সালাম কোন দিকে দৃষ্টিপাত করলেন না, তিনি সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ এখানে হয়তো আমি একদিন কিংবা তারও কিছু কম ঘুমায় রইছি। একদিন অথবা কিছুটা কম, একটা মানুষ ঘুমাতে পারে কি? সন্ধ্যার পরে ঘুমিয়েছেন, আপনি যদি 8 ঘন্টা ঘুমান, অটোমেটিকলি আপনার ঘুম ভেঙে যাবে। ফজরের আজানে হোক আর পাখির ডাকে হোক, আপনার ঘুম ভেঙে গেছে। তা হযরত উজাইর আলাইহিস সালাম ভাবতেছে, আমি তো ঘুমালাম সকাল 10টা-11টার দিকে, তখন তো আর 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না, তাই না? তখন ছিল 2 ওয়াক্ত নামাজ, সকাল সন্ধ্যা। হযরত উজাইর আলাইহিস সালাম বললেন, তিনি বললেন, ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, আয় আল্লাহ আমি বুঝি এখানে দিনের একটা অংশ, কিছুটা সময় আমি এখানে ঘুমায় রয়েছি। তিনি তার বুঝতেছেন না যে 100 বছর কেটে গেছে। এরপর আল্লাহ পাক বললেন, ক্বালা বাল লাবিস্তা, ক্বালা বাল লাবিস্তা, হে উজাইর তুমি তাকায় দেখো, তুমি বলতেছো আমি এখানে দিনের একটা অংশ, কিছুটা অংশ ঘুমায় দেখলাম, কিন্তু ক্বালা বাল লাবিস্তা, তুমি তাকায় দেখো তুমি মিয়াতা আমিন 100 বছর তুমি ঘুমাইছিলে। কি 100 বছর? হযরত উজাইর আলাইহিস সালাম আশ্চর্য হয়ে যাচ্ছে, 100 বছর ঘুমায় রইলাম এখানে আমি। তখন উজাইর আলাইহিস সালাম চতুর্দিকে তার দৃষ্টি ফিরাচ্ছে না। এবার আল্লাহ পাক বলছেন, ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। হে উজাইর, এবার তুআমিকা, তুআম মানে খাদ্য, শস্যদানা, খাদ্য সামগ্রীকে তুআম বলা হয়, ওয়া শারাবিকা যেটা খাওয়া হয়। আল্লাহ পাক বললেন, ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম তামাশশা। হে উজাইর তুমি তোমার খাবারের দিকে তাকায় দেখো, তোমার খাবারগুলির দিকে তাকায় দেখো কি অবস্থায় আছে। হযরতে উজাইর আলাইহিস সালাম তার খাবারের দিকে তাকায় দেখলেন খাবারগুলি অক্ষত আছে, তাজা আছে, যেমনি ছিল তেমনি আছে। এইবার বললেন, আল্লাহ খাবার তো তেমনই আছে। এবার আল্লাহ আবার বললেন, ইলাহি মারিক, তুমি এবার গাধার দিকে, খচ্চরের দিকে তাকায় দেখো। হযরতে উজাইর আলাইহিস সালাম এবার যখন তার খচ্চর গাধার দিকে তাকায় দেখে, গাধা তো মরে গেছে, রক্ত মাংস কিচ্ছু নাই, হাড্ডির ফসিংগুলি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। উজাইর আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, খাবার অক্ষত, আমার গাধাটা মরে গেছে, হাড্ডিগুলি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আশ্চর্য ব্যাপার। এইবার হযরত উজাইর আলাইহিস সালাম চিন্তা করতেছে, আল্লাহ তাহলে তো 100 বছরই আমি এখানে কাটাইছি। প্রিয় ভাইরা, 2টি বিজ্ঞান এখানে আবিষ্কার করেছে পৃথিবীর বিজ্ঞানীরা। এই যে 100 বছর ধরে খাবারটা অক্ষত আছে, কি করে সম্ভব? আল্লাহ পাক সেটিকে ফ্রিজিং সিস্টেম করে, যেমন আপনারা ফ্রিজে খাবার রাখেন না,
ফ্রিজের মাইনাস টেম্পারেচার কোল্ডে যদি আপনি রাখেন, শত শত বছর গেলে কিছু খাবার, সেই খাদ্যশস্য ফ্রিজে নষ্ট হবে না যদি আপনি সাপ্লাই ঠিক রাখতে পারেন। এখান থেকে পৃথিবীর বিজ্ঞানীরা খাদ্যকে সংরক্ষণ করার জন্য ফ্রিজিং সিস্টেম প্রথম আবিষ্কার করেছে। কোরআন ঘটনার মধ্য দিয়ে পৃথিবীর মানুষকে বিজ্ঞান শিখাচ্ছে। ওয়ালিনাজআলাকা, আল্লাহ পাক এরপরে দুইটি বিজ্ঞানের কথা বলছেন, এরপরে ফসিল বিজ্ঞানের আবিষ্কার করলেন। আজকের বিজ্ঞান ফসিল বিজ্ঞান আবিষ্কার করেছে। একটা মরা হাড্ডির মধ্যে ফসিল বিজ্ঞান প্রয়োগ করে বলে দেয়া যাবে এটা কত বছরের আগের হাড্ডি, লাশটা কত বছর আগের। ফসিল বিজ্ঞান বিজ্ঞানীরা আবিষ্কার করে মারা গেছে আজ থেকে কত হাজার বছর আগে। আজ সামুদ সম্প্রদায়ের সেই মানুষগুলির কঙ্কাল খুলিগুলি তারা উদ্ধার করে ফসিল বিজ্ঞানের মধ্য দিয়ে তারা বলতে পারতেছে এটা 10,000 থেকে 10,500, 9,500 বছর পূর্বের মাথার খুলি, ঠিক না? লেবাননে যখন বের হলো আজ সম্প্রদায়, সামুদ সম্প্রদায়, সে মাথার খুলি, এক একটা মাথারই যে খুলি, এই মুখমণ্ডলটার ওজন 7 টন। আর কোরআনে আল্লাহ পাক বলতেছেন এদেরকে আমি আল্লাহ প্রকাণ্ড শক্তি দিয়েছি, 60 গজ উঁচু করেছি এদেরকে, বডিকে। তো 60 গজ যদি উঁচু হয়, ওর মাথাটা কত বড় হবে, তাই না? পাউটা কত বড় হবে? তো 60 গজ মানুষ যদি এখান থেকে হাঁটান দেয়, এখানে 1 পা পড়বে, ওই মাসুদ ভাইয়ের বাসায় 1 পা, পাইকের তলায় 1 পা, ঠিক না? তার মানে ঢাকা যাইতেও সময় লাগবে 1 ঘন্টা, নাকি? সুবহানাল্লাহ। এগুলি পৃথিবীর মানুষকে মহাগ্রন্থাল কোরআন বিজ্ঞান শিখাচ্ছে। এই দুটি বিজ্ঞান পড়ে আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়ালিনাজআলাকা লিন্নাস, এটা মানুষদের জন্য আমি এটাকে বিজ্ঞানের একটা দৃষ্টিভঙ্গি বানাই দিলাম। সুবহানাল্লাহ। হযরত মুজাহিদ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। এরপর আল্লাহ পাক আবার বলছেন ওয়ানজুর ইলাল লাহমি কাইফা নুনশিজুহা। হে মুজাহিদ, তুমি এবার তাকায় দেখো, আমি কেমনে করে গোস্তগুলিকে হাড্ডির সঙ্গে সার করে দিয়ে কেমনে আমি গাধাটিকে আবার জিন্দা করি। মুজাহিদ আসলাম দেখতেছেন, এরপরে গোস্ত তৈরি হলো, গোস্তগুলি পয়েন্টে পয়েন্টে হাড্ডিতে আবার মিশে গেল, এরপরে চামড়ার আবরণ তৈরি হয়ে গাধাটি আবার দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ। এখান থেকে পৃথিবীর মানুষরা সার্জিক্যাল বিজ্ঞান আবিষ্কার করে গবেষণা করে দেখলো, তার মানে মানুষের শরীরের একটা মাংস অন্য জায়গায় কেটে লাগিয়ে দেওয়া যাবে, কোনো ব্যাপার না। এক সাহাবী যুদ্ধের মাঠে গিয়ে তার তরবারি পড়ছে গালে, তরবারি পড়ে এই গালের মাংস উড়ে চলে গেছে, হাড্ডি বের হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রানের মাংস কাটে এখানে লাগাই দিয়েছিলেন। হে মুসলিম, এই মুসলমানেরা কোরআন পড়ে গোটা পৃথিবী শাসন করেছিল এমনি এমনি। এই শুধু কোরআন পড়বেন, মুখস্থ করবেন, হুজুরগিরি করবেন, এই জন্য কোরআন দিয়ে তারা পৃথিবী শাসন করছে না। পৃথিবীর কল্যাণ সাধন তারা করেছে। জ্ঞান বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে অস্ত্র বিজ্ঞান, সামরিক বিজ্ঞান থেকে শুরু করে মহাকাশ বিজ্ঞান, প্রত্যেকটি বিজ্ঞানকে তারা ডেভেলপ করে পৃথিবীর মানুষকে নব অধ্যায় দিয়েছে, যার কারণে পৃথিবীর মানুষ নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। আজকে এখানে আমেরিকা পৃথিবীর বুকে আধিপত্য বিস্তার করতেছে, আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন মুলুক, তাই না? কেমনে সম্ভব? এই জন্য সম্ভব, পৃথিবীর বুকে বলয় বিস্তার করার জন্য যেগুলি প্রয়োজন সবগুলি প্রযুক্তি তার হাতে রয়েছে, তাই না? সবগুলি হাতে রয়েছে। আমেরিকার চিকিৎসা বিজ্ঞান সবচেয়ে উন্নত, আমেরিকার এডুকেশন সিস্টেম সবচেয়ে উন্নত, আমেরিকার অস্ত্র বিজ্ঞান পৃথিবীর সবচেয়ে উন্নত। সব মিলিয়ে পৃথিবীর পরাশক্তি আমেরিকার সঙ্গে পাল্লা দেওয়ার মতো কোনো রাষ্ট্র পৃথিবীতে নাই, আছে নাই? আপনি যতই বলেন না কেন রাশিয়া ওখানে দাঁড়াতে পারবে না, চীন ওখানে দাঁড়াতে পারবে না। কি দেখেন না ভেনেজুয়েলা কি করলো? মাদুরোকে উঠায় নিয়ে গিয়া একটা দেশ থেকে তাকে উঠায় নিয়ে চলে গেল। কি করলো? কি করেছে? ঘাস গেলাও ছিঁড়তে পারে না। চীন রাশিয়া কিছুই করতে পারে না। আবার এখন ভেনেজুয়েলার প্রতি পূর্ণ নিয়ন্ত্রণ, ভেনেজুয়েলার সব সম্পদ আমেরিকার ফান্ডে জমা হবে, ওখান থেকে আমেরিকা যা চাইবে তারা ফকিরের ভিক্ষা দিবে। আরে বাংলাদেশ, আপনি জানতো দেখি আমেরিকার বিরুদ্ধে এখানে বসে বসে বলতেছেন, ক্ষমতায় গেলে বুঝবেন অবস্থাটা কি। আমেরিকার বিরুদ্ধে কথা বলে দেখুন তো কি হতে পারে অবস্থাটা আপনার।
আফগানিস্তান ইসলাম কায়েম করতে চায় রাসূলের কায়দায়, এজন্য আফগানিস্তানের সামরিক আগ্রাসন আমেরিকা করেছে, রাশিয়া করেছে, ব্রিটেন করেছে। ফিলিস্তিনকে ধ্বংস করা হচ্ছে, শেষ করে দিয়েছে গাজাকে, নাই ফিলিস্তিন শেষ। সিরিয়াকে শেষ করেছে, লিবিয়াকে শেষ করেছে, ইরাককে শেষ করেছে। আপনি মুখ খুলুন তো দেখি আপনার কি হাল হবে। এগুলি আমাদের একটা অপসভ্যতা। ওই যে কয়েকজন ব্যক্তি কি করছে, 3টা ছাগল পালে, 3টা ছাগল জাতীয় উদ্যানে 3টা ছাগল ছেড়ে দিচ্ছে। এখন সরকারি গবেষণা কেন্দ্রের উদ্যানগুলিতে কি ছাগল যাওয়া যাবে, গরু যাওয়া যাবে? তো গাছ টাছ খায় শেষ করে দিবে সব। তো ও আবার কি করছে, 3টা ছাগল ছেড়ে দেওয়ার সময় একটা ছাগল 1 নাম্বার, 2টা ছাগল 2 নাম্বার, 3টা ছাগল 3 নাম্বার। তো 3 নাম্বার না লিখে ওখানে লিখছে 4 নাম্বার, 1 2 4। 3টা ছাগলে স্টিকার মারে দিচ্ছে 1 2 4, উদ্যানে ছেড়ে দিচ্ছে। এবার উদ্যানের লোকজন এসে দেখে কিরে 4টা ছাগল, না সরি ছাগল তো গাছ টাছ খায় শেষ করতেছে। তো ঠিক আছে, এগুলিকে ধরো। পিয়ন পাঠায় দেওয়া কর্মকর্তারা আসছে, ছাগল কোত্থেকে আসলো, গাছ খাইছে, নষ্ট করছে, দেখতেছে 1টা 2টা আবার 4টা। তখন বলতেছে কর্মকর্তা বলতেছে, তাহলে 3 নাম্বারটা কই গেল? এটা তো 1 2 4, তা 3 নাম্বারও আছে, তোরা খুঁজো, কোথাও লুকায় আছে, খুঁজো। খুঁজতেছে, পুরা উদ্যান ঘুরতেছে, কিন্তু 3 নাম্বার ছাগল আর খুঁজে পায় না। আসলে কোন তো 3 নাম্বারের ছাগল কি আছে? 3 নাম্বার ছাগলই তো নাই, তো কেমনে খুঁজবে? খ্রিস্টান ডেমোক্রেসি, পৃথিবীর বুকে নবসভ্যতা, এই গণতন্ত্রের ফ্যাসিবাদ দিয়ে মুসলিম রাষ্ট্রগুলিকে কনজাস্টেড করে দিয়ে বলতেছে তোমরা শান্তি খুঁজো, ইসলামের দিকে যাও। আরে বেটা, 3 নাম্বার ছাগলই তো নাই, পাইবা কই? এগুলি দিয়ে আমাদেরকে শেষ করে দিচ্ছে। فَأَمَّا كَفَرُوا فَأُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَمَا لَنَا مِن نَصِيرٍ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে এই ঘটনা বলছেন, এই ব্যাখ্যা দিয়ে আল্লাহ পাক বলতেছেন, ফাম্মাল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করেছে, যারা ইসলামের বিরুদ্ধে বিদ্রোহের নীতি অবলম্বন করেছে, ইসলাম বাদ দিয়ে অন্য কিছুকে ডিপ্লয়েড করেছে, ইসলাম বাদ দিয়ে যারা রাষ্ট্র ক্ষমতা চালাচ্ছে, আল্লাহ পাক বলছেন ফাউআযিবুহুম আযাবান শাদীদান, এদের আমি আল্লাহ এদের আযাব বৃদ্ধি করব 2 জায়গায়। ফাফিদ দুনিয়া, দুনিয়ার বুকে আমি আল্লাহ এদেরকে শায়েস্তা করব, এদেরকে পানিশমেন্ট করব, লাঞ্ছিত করব। ওয়াল আখিরা, আর কিয়ামতের দিন আমি আল্লাহ এদেরকে জাহান্নামে পাঠাবো। ওয়া মা লাহুম মিন নাসির, আর এরা কোনো সাহায্যকারী পাবে না, এদেরকে সাহায্য করার মতো পৃথিবীর বুকে এবং আখিরাতের বুকে কেউ থাকবে না, এদের কোনো সাহায্যকারী নাই। এক্সাম্পল, পৃথিবীর বুকে যখন স্বৈর শাসকরা বিদায় হয়, এই যে দেখেন হাসিনা সরকার, এই যে পালায় গেল, একটা লোকও নাই তার পক্ষে তাকে প্রোটেকশন দেওয়ার আছে। আমসালুল কোরআন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার রবের ইবাদত থেকে ফিরিয়ে দিচ্ছে? কোন জিনিস তোমাকে তোমার রবের ইবাদত থেকে ফেরালো? আজকে ইসলাম নাই বলেই দেশের বুকে শান্তি হয় না, এটি ভালো করে আমরা সবাই উপলব্ধি করি, কিন্তু ইসলাম চায় না। কেন চায় না? আপনি দেখুন, সমাজের মধ্যে সরকারি অফিস আদালতে যাবেন, ঘুষ চলে কিনা কোন তো? ডক্টর ইউনূস এসে নাকি দেশটা ইউরোপ বানাবে, জাপানের চাইতে আরো উন্নত বানায়, আমাদেরকে নাকি মঙ্গল গ্রহে নিয়ে গিয়ে হোটেলে খাওয়াবে। খাওয়াইছে নাকি? সুদখোর, এটা আল্লাহর গজব। আসে ঘোষণা দিল এই দেশের পাচার করা একটা অর্থগুলি ফেরত আনা হবে। পারছে একটা ফেরত? 1 লাখ কোটি টাকা পাচার হয়েছে, 1 টাকা ফেরত আনতে পারছে? পারে নাই, পারবেও না। কেন? এরাও ডালমে কুচকালা, ঘাপটি মেরে এরাও বসে, এরাও তাই করতেছে। ওরা করেছে পুকুর চুরি, এরা করতেছে মহাসমুদ্র চুরি, সব একে সরো। এদেশের মুসলমান বুঝতে পারলো না, প্রত্যেকটি সেক্টরে ঘুষ। কোথাও ঘুষ বন্ধ হয়েছে? কোন অফিসে যান, ঘুষ ছাড়া কাজই হয় না। কেন?
এজন্য কয়দিন আগে সেনাবাহিনী 6 দফা কর্মসূচির একটা ঘোষণা করছিল, এগুলো তো খবর রাখেন না অনেকে। সেনাবাহিনীর কথা, কেউ যদি 1 টাকা ঘুষ খায় প্রমাণিত হয়, চাকরি থেকে বহিষ্কার, 5 বছরের জেল। তো ওই যে একটা গল্প করার মনে পড়লো, এক রাজার একটা ছাগল, এত ছাগলরা খাওয়াইতে থাকে, তারপরও ছাগল ঘাস পাইলে আবার খায়। সারাদিন মাঠে চড়ে পেট টেপা হয়েছে, বাসায় নিয়ে এসে আবার দেখবেন তাজা ঘাস দিয়েছেন, আবার খাইতে থাকবে, ক্যাট করে, খাবে না? তো রাজা বলতেছে যে আমার এই ছাগলটারে যে পেট পুরে খাওয়াতে পারবে, যে আমার এখানে এসে আর খাবে না, পেট পুরে খাওয়াই দিতে পারবে একদিন, আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব। শর্ত হচ্ছে তুমি ছাগল আমার দরবারে নিয়ে আসবা, আমি ঘাস দেব, যদি ঘাস না খায় তাহলে বুঝবো যে পেট পুরে খাইছে, আর যদি আবার ঘাস খেতে লাগে তাহলে তো বোঝা যাবে যে সে পেট পুরে খায় নাই, পেটে খিদা আছে। 10 লক্ষ টাকা পুরস্কার। লোকজন চিন্তা করে 10 লক্ষ টাকা তো অনেক টাকা। তখন রাজামশাইয়ের কাছে আসা, ছাগল নিয়ে যায়, 2 দিন, 1 দিন 3 দিন খাওয়ায়, আবার নিয়ে আসে রাজার দরবারে। নিয়ে এসে কি করে, রাজা তখন বলে নিয়ে আসো ঘাস, নিয়ে আসো, আবার ঘাস দেয়, ছাগল আবার ঘাস মুখ দেয়, ও তোর বাদ পুরস্কার পাইল না। দ্বিতীয় জন নিয়ে গেছে, এবার 5 দিন ধরে এমন খাওয়াইছে, আইসা আবার রাজার দরবারে নিয়ে আসে, রাজা বলছে ঘাস দেয়, ঘাস দিছে, আবার ঘাস খাইতেছে, তুইও বাদ। কেউ পুরস্কার পায় না, মুশকিল ব্যাপার। রাজা কয় কিরে, এমন কোনো কেউ নাই যে আমার ছাগলটার পেট ভরে খাওয়াতে পারবে? কেউ নাই। এক মুরব্বী, বর্ষিয়ান মুরব্বী আসছে, মুরব্বী। আমরা তো মুরব্বী দেখলে বুড়া বলি, তাই না? বুড়া কি করতেছে এখানে? এই টিনেজাররা দেখেন না, বসে বসে আড্ডা দিবে আর সিগারেট খাবে, একেবারে শুকটান মারবে আর সিগারেট খায়। মুরব্বী টুরব্বী ওখানে বসলে কয় মুরব্বী এখানে আসছে কেন? কিন্তু যাদের বয়স হয়েছে, মুরব্বী এমনি বলে নাই, মুরব্বীদের সম্মান দিছে আল্লাহ। তুমি যা দেখতেছো, মুরব্বী সবগুলি দেখে পার করেছে, অভিজ্ঞতার আলোকে মুরব্বী তোমার চাইতে বড় জ্ঞানী। এই জন্য মাল্লাম ইয়ারহাম সগীরিনা ওয়ালা ইউআক্কির কাবিরিনা, মুরব্বীদের সম্মান করতে হবে, ইমানের একটা অংশ, ঠিক না? সুবহানাল্লাহ। দেখ, মুরব্বী আসা বলতেছে রাজামশাই আমার দিন, আমি নিয়ে যে পেট ভরে খাওয়াতে পারবো, এটা আপনার পেট ভরে যাবে, আমি সে সিস্টেম করে নিয়ে আসবো। কয় ঠিক আছে, নিয়ে যাও। মুরব্বী নিয়ে গিয়া কি করছে, ছাগলটারে অন্যান্য খাবার দেয়, কিন্তু ঘাস দেনে ছাগল কি করে, ছাগল তো ঘাস বেশি পছন্দ করে, তাজা তাজা দুর্বা ঘাস, মুথা, বিভিন্ন ঘাস দিবেন, ছাগল খুব মজা করে খাবে, আবার দাড়ি লটকাবে আর চামার চামার করে খায়, কি মজার দৃশ্য। তো অন্য খাবার দেয়, তারপরে যখন ঘাস দেয়, ঘাস খাইতে গেলেই লাঠি দিয়ে পিটায়। প্রত্যেক বেলায়, প্রতিদিন 3 বেলা ঘাস দেয়, আর ঘাস মুখে দিলেই লাঠি দিয়ে পিটায়, প্রতিদিন পিটায়। ছাগলটা চিন্তা করছে কিরে, অন্য খাবার খায়, খোল ভুসি খায়, শালা ঘাস দিলে আমার পিটায়, ব্যাপারটা কি? এভাবে আবার খাইতেছে, আবার পিটায়, প্রতিদিন 4 বার করে পিটায়, এমন পিটাই আদমরা বানায় দেয়। 4-5 দিন হয়ে গেছে, ঘাস খাইতে গেলেই যে পিটন খায়, ছাগলের শরীর হাত ব্যথা। এইবার ছাগল বলতেছে না, ঘাস আর খাওয়া যাবে না, ছাগল আর ঘাস খায় না, অন্য খাবার দিলে খায়, ঘাস কিন্তু আর খায় না। এবার এভাবে ট্রেনিং দেওয়ার পরে রাজ দরবারে ছাগল নিয়ে আসে, বলছে রাজামশাই পেট ভরে খাওয়া নিয়ে আসছে, আর ঘাস খাইতো না। রাজা দেখতেছে কিরে, পেট তো খালি, ক্ষুধার্ত, আবার ঘাস পেট ভরে আসে, তার মানে বুঝলাম, রায় ঘাস লয়। এবার ঘাস নিয়ে আসলো, ঘাস নিয়ে আসে, ছাগলের সামনে ঘাস দিছে, ওই যে পিটন খাইছে, ঘাসে আর মুখ দেয় না, মুখ সরায় নাই, আবার ঘাস দেয়, মুখ সরায় নাই। রাজা চিন্তা করে পেট খালি অথচ খায় না, কাহিনী কি? রাজামশাই পেট পুরে খাইছে, এই জন্য খাচ্ছে না, 10 লাখ টাকা দিয়ে দাও। রাজা 10 লাখ দিয়ে দিল। এবার রাজা বলতেছে আচ্ছা কাহিনীটা কি বলো তো, সমাজের এত এত যুবকরা পোলা পান্ডা নিয়ে গেল, সারাদিন দামি দামি ঘাস খাওয়া, পেট ভরাতে পারলো না, তুমি কি এমনি ঘাস খাওয়াইলা, পেট ভরে গেছে, আমার দরবারে ঘাসই খায় না। কয় রাজামশাই এখানে একটা কাহিনী আছে। কি কাহিনী? হচ্ছে যে যখনই সে ঘাস দিতাম, অন্য খাবার দেওয়ার পরে ঘাস দিতাম, ঘাস খাইলে তার লাঠিটা পিটাইতাম, প্রতিদিন 4 বার করে পিটাইছি। এভাবে 5-7 দিন চলতেছে, পিটানো খাইতে 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 ছাগলের অভ্যাস হয়ে গেছে, বুঝে গেছে ভাই আর ঘাস খাওয়া যাইতো না, ঘাস খাওয়ালেই পিটান দিবে, এই জন্য ঘাস খাওয়া ছেড়ে দিচ্ছে। এদেশে যারা ঘুষখোর আছে না, এই যে বেতন বাড়তেছে, সরকারি কর্মকর্তার স্যালারি বাড়তেছে, আবার গ্রেডে বাড়লো, তারপরে ঘুষ বন্ধ হয় না, এদেরকে ওই ছাগলের মতো প্রতিদিন 4 বার করে পিটাতে হবে। ইসলামের আওতা নিয়েছে, ডান্ডা দিয়ে প্রতিদিন পাশার উপরে এমন পিটাইতে হবে যে যার মেডিসিন খাইতে খাইতে জীবন শেষ, তাহলে এদেশে ঘুষ বন্ধ করা যাবে, ঠিক কিনা বলুন? প্রিয় ভাইরা, এটা মহাগ্রন্থ আল কোরআনের আলোচনা। এগুলি গল্প তো বানাই আমরা, নাকি বানাই, কখনো কোনো কিতাব থেকে পাওয়া যায়, ঠিক না? কিন্তু এগুলি হচ্ছে আমসালুল কোরআন,
এগুলি মানুষ যাতে বুঝতে পারে, এজন্য আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআন আমসালুল কোরআন দিয়েছেন, আল্লাহ পাক যেন আমাদের বুঝতে দেয়। আল্লাহ পাক বলছেন وَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ। যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আমলে সলেহ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম পরিণতি দান করব, তাদের জন্য উত্তম উপকরণ, উত্তম পুরস্কার তাদেরকে আমি দিব। আর যারা জালিম হয়েছে, যারা আমার আইনকে অমান্য করলো, কোরআনকে যারা অবহেলা করলো, আমি আল্লাহ ওদেরকে কখনো হেদায়েত দেব না, সাহায্য করব না। প্রিয় ভাইরা, সময় শেষ হয়ে গেছে, কথার ফাঁকে সময় চলে যায়। আল্লাহ পাক আমাদেরকে এগুলি বুঝার সুযোগ করে দিন। বিবেকটাকে একটু খাটাতে হবে ভাই, একটু বিবেকটা খাটালেই বাস্তবতা আপনাদের আমার সামনে ধরে পড়বে। বলুন আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা